বর্তমানে অনেকটা মুখোমুখি স্থানে অবস্থান করছে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিউবা মিচেলকে অনূর্ধ্ব-23 দলের জন্য ছাড়পত্র না দেওয়ার পরে এখন বাংলাদেশ জাতীয় দলের সেপ্টেম্বরের উইন্ডোকে সামনে রেখে যে অনুশীলন ক্যাম্প চলছে, সেখান থেকেও 10 জন ফুটবলারকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস। জাতীয় দলের জন্য যে অনুশীলন ক্যাম্প চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়, সেখানে ডাক পাওয়া 10 জন ফুটবলার এমন রয়েছেন যারা কিনা বসুন্ধরা কিংসেরই ফুটবলার, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত ছাড়পত্র দিতে রাজি নয় বসুন্ধরা কিংস। এই পক্ষে বসুন্ধরা কিংসের যুক্তি হচ্ছে, দীর্ঘদিন আসলে ফুটবলাররা খেলার বাইরে রয়েছে, তাদের আসলে সঠিক পরিচর্যা প্রয়োজন এবং আগামী যেই সিজনটা রয়েছে বসুন্ধরা কিংসের সামনে কিন্তু লম্বা একটা সময়। সো ওই যে ফুটবলারদের ইনজুরি জনিত সমস্যার কারণে আসলে তাদেরকে ছাড়পত্র দিতে চাচ্ছে না। তবে এই বিষয়ে ফিফার নিয়ম বলে যে ফিফা উইন্ডোর 72 ঘন্টা পূর্বে বা 72 ঘন্টার মধ্যে হচ্ছে ছাড়পত্র দিতে হবে ক্লাবগুলোকে অবশ্যই। সো এটাকেই ভিত্তি ধরে আসলে বসুন্ধরা কিংস নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে, যেখানে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান কিন্তু আবার যেই ফুটবল ফেডারেশন রয়েছে বাংলাদেশের, তারই আসলে সিনিয়র সহসভাপতি। সো তার কিন্তু একটা জাতীয় দলের প্রতিও দায়বদ্ধতা থাকে। তিনি যদি আসলে তার দায়বদ্ধতার জায়গাটা ঠিকভাবে পালন না করে, জাতীয় দলের জন্য না দেখে, তাহলে আসলে দেখবেটা কি?